গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি প্রায় 3-4 দিন পর বেশ কিছু জিনিস একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো দুদিন অন্তর অন্তর পরিষ্কার না করে নিলে ভীষণ ধুলো পড়ে, আর কি বলবো যে ভীষণ নোংরা লাগে দেখতে। তাই এগুলো একটু এক্সট্রা কাজের মধ্যেই পড়ে যায়। আর আমার এই জানলাটা থেকে দেখছেন বন্ধুরা, ভীষণ রোদ আসে। এই জানলাটার সামনে বসলেই আমাদের অন্য কোথায় গিয়ে আর রোদ পোহাতে লাগে না। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, খুব রোদ আসে এই জানলাটার মধ্যে থেকে। সকালটা বেশ ভালো কাটে এই রোদের মধ্যে থেকে। বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, আর সেটা হচ্ছে আপনাদের দেখালেই আপনারা বুঝতে পারবেন। আমার ছেলেদের ছোটোবেলারই কিছু স্মৃতি। দেখুন, আমার ছেলের ছোটোবেলার কিছু ট্রফি। এগুলো আমার ছোট ছেলে পেয়েছে ফুটবল খেলায় জিতে। ছোটোবেলায় ও খেলতো খুব ভালো, এখনও ভালো খেলে, কিন্তু এখন চেহারাটা একটু ভারী হয়ে গেছে, তাই একটু অসুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, আমার এই ছোটোবেলার ছেলের স্মৃতিগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। এই যে আমার 2 ছেলের ছবি। এটা আমার ছোট ছেলে, এই যে এটা ছোট ছেলে, আর এটা বড় ছেলে। 2 ছেলের ছোট্টবেলার ছবি, যখন ওদের বয়স ছিল ওই 3-4 বছর বয়স করে, তখনকার ছবি। আর এই আরও একটা ছবি আছে, এটা আরেকটু বড় বয়সের ছবি, ছোট ছেলে আর বড় ছেলের। দেখেছেন বন্ধুরা? এইখানে যে টিনের ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও আমাদের একসময় ঘর ছিল। এই ঘরটাতে আগে আমরা থাকতাম। এখন আমরা যে ঘরটায় থাকি সেটা নতুন। যখন এই ঘরটা হচ্ছিল তখন আমরা কোনো মতে এই টিনের ঘরটা বানিয়ে এর মধ্যে ছেলেদের নিয়ে থাকতাম। যখন ওই করোনার টাইম ছিল, সেই সময় ওই 2020 থেকে 21-এর মধ্যে, সেই সময় বাড়িটা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম আমরা। আবার তার মধ্যে লেগেছিল আমফান ঝড়ের তাণ্ডব। এই আমফান ঝড়ের মধ্যে পড়ে আমাদের টিন ফিন উড়িয়ে নিয়ে চলে গেছিলো, আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে গেছিলো, আর আমরা স্কুল ঘরে আশ্রয় নিয়েছিলাম। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, আমরা কত কষ্ট করে আমরা এই নতুন ঘরে আশ্রয় পেয়েছি। সন্ধ্যের সময় একটুখানি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে চোখ মুখটা একটু ধুয়ে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে উঠে পড়ে এবার আমি ঠাকুরের পুজোটা এবার দিয়ে দেবো। ঠাকুরের রাতের পুজোটা এবার আমি দিয়ে দেবো। রাতের পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি রাতে ডিনারের জন্য যা বানানোর হয় সেটা বানিয়ে নেব। চলুন বন্ধুরা, এবার আমি ঘুমাচ্ছে বড় ছেলে, বিকালবেলায় সেই ঘুমিয়েছে, এখনও ঘুমাচ্ছে। ও ঘুমালে পরে রাত্রিবেলার ডিনারে এখন আমি বানিয়ে নেব হচ্ছে সাদা আলুর তরকারি আর রুটি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো আলুগুলো এখন কেটে নিই। সাদা আলুর তরকারি আর রুটি বানাবো, তাই জন্য আলু কেটে নিচ্ছি। আর এই নতুন আলুগুলো খেতে বেশি ভালো লাগে না, আমার ভালো লাগে না নতুন আলু খেতে। নতুন আলু কেমন রান্না করলে যেন কোনো টেস্ট হয় না। ওই মাংসতে যদি দিয়ে রান্না করা যায়, আর ওই তোমার আলুর দম যদি বানানো যায় সুন্দরভাবে, তাহলেই ভালো লাগে খেতে। আর আমার ছেলেরা তো সবজি বেশি ভালোবাসে না, তো তার জন্য ওরা একটু ওই সাদা আলুর তরকারি বা এমনি কোনো কিছু ডিম দিয়ে কোনো কিছু বানিয়ে দিলে তাহলেই খেতে ভালোবাসে। এছাড়া ওই সবজি না হলে পড়েই থাকে। তো বন্ধুরা, আলুগুলো কাটা হয়ে গেছে, এবার তরকারিটা বানিয়ে নেওয়া যাক, আর রুটিটা করে নেব। এই যে আলু কাটলাম, হাতে কত ময়লা ধরে গেল, মানে নতুন আলু কাটলেই একদম হাত থাকে না। আর শীতকালে তো এমনি হাত কাটে, তার মধ্যে যদি এরকম নতুন আলু কাটা যায় তো ব্যাস, হাতের আর কিছু থাকে না। সন্ধ্যাবেলা যে চা খেয়েছি, চায়ের কাপগুলো এখনও সরানো হয়নি, এগুলোকে একটু সরিয়ে নিয়ে রেখে আসি।
হাজব্যান্ড অফিস থেকে এসে ওকে চা টা করে দিয়েছি। চা টা খেয়ে এবার ও বাইরের কাজ করছে। ও রোজ একটা হ্যাবিট বাইরে কাজ করা। চলুন আপনাদের দেখিয়ে দিই। অফিস থেকে সারাদিন ভোরবেলা সেই যায়, ভোরবেলা 5টার সময় যায় আর আসে রাত্রিবেলায় এই 7:30 8টার দিকে আসে। কিন্তু তবুও সে এসে বাড়ির অনেক কাজ করে। এই যে দেখুন পরিষ্কার করছে ঘর দুয়ার। এসে অফিস থেকে অনেক কাজ করে। এই যে বাইরে ঠারে আবার পরিষ্কার করে সব। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, এই যে আমাদের সাহেব এসে দাঁড়িয়েছে বাইরে। ওর কেউ আসলেই ও একদম চিৎকার করে মাত করে দেয়। দেখতে পাচ্ছেন তো, আমি বেরোলেই ওর বেরোতে হবে, সঙ্গে সঙ্গেই বেরোতে হবে। আমার হাজব্যান্ড যে অফিস থেকে এসে সব কাজ করছে, দেখে নিন। আপনারা পারবেন? সারাদিন এই ভোরবেলায় যায় 5টার সময়, আসে রাত্রেবেলায়, আবার এসে আবার কত কিছু কাজ করে। গাছে জল দেয়, বাইরেটা একটু পরিষ্কার করে, তারপরে ঘরের কত কিছু কাজ থাকে সেগুলোও করে। অনেক কাজ করে ছেলেটা, দেখছেন তো। এই যে কি করবো বলুন, আমার বউ সারাদিন খাটে, এবার আমিও তো স্বামী, আমার করার কিছু ডিউটি আছে। বলবে এখানে তোমার অফিস করলেই হবে, তো বাড়ির কাজও তো করতে হবে, তাই এই কাজ নিয়েই থাকে একটুখানি, যাতে খুশি হয় একটু। না না, কাজ নিয়ে থাকাটাই ভালো। বলুন বন্ধুরা, উল্টাপাল্টা আড্ডা মারার থেকে ঘরের কাজ করা, বাইরের যে কোনো কিছু কাজ করা ভালো, খুব ভালো। ওর কোনো বাইরে আড্ডা ঠাড্ডা দেয় না, সবসময় বাড়িতে কি কাজ করবে না করবে এই খালি চিন্তা ভাবনা করে। তো চলুন বন্ধুরা, আমি তাহলে এবার পুজোটা দিয়ে নিই। আমার হাজব্যান্ডের কাজগুলো করুক, আবার দেখাচ্ছি একটু পরে। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। তুমি কিছু বলে দাও। কী বলবো বন্ধুরা, আজকে আমার অতি শেষ হলো, আবার কালকে আমরা করবো, আপনাদের সঙ্গে দেখা হবে, এটাই বলে আমি শেষ করলাম আর কি। যদি ভালো লাগে বন্ধুরা ব্লগটা, বলে দাও কী করতে হবে। হ্যাঁ, যদি ভালো লাগে আমাদের এই ব্লগটা, আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা। টাটা।